আজকে হচ্ছে হোলির আগের দিন। দেখো আমাদের এখানে ন্যাড়া পোড়া হবে, মানে আমাদের এখানে বুড়ির ঘর বলে। তো সের জন্য এখন প্রস্তুতি চলছে। এখানে সবাই সবজি কাটছে, হবে খিচুড়ি আর সবজি রান্না হবে। এই দেখো, তো সবাই এখন রান্না বান্না সবজি কাটায় ব্যস্ত। ওদিকে সবাই পুজোর আয়োজন করছে। তো আমাদের এখানে এইভাবেই হোলির আগের দিন ন্যাড়া পোড়া এইভাবেই মানানো হয়। দেখো এটা হচ্ছে আমাদের একটা কাকা রান্না করছে। আর এখানে দেখো দিদি, বৌদি আর পাশের বাড়ির একটা কাকা সবাই মিলে সবজি কাটছে। কচু শাক দিয়ে, কলা দিয়ে একসঙ্গে সবজি হবে। আর এই দেখো, এই যে এরকম করে ঘরটা বানিয়েছে। তো চলো এখন সবজিটা কেটে নিক। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটা তো শেয়ার করা সম্ভব হবে না। তো দেখো এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর ওখানে খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছে। আর একটা সবজি রান্না হবে, দেখো কড়াই বসিয়ে দিয়েছে। এখন এটা হবে সবজি রান্না। আর এই দেখো খিচুড়ির জন্য এখানে জল বসিয়ে দিয়েছে। আজকে হচ্ছে নেক্সট ডে। দেখো হোলি শুরু হয়ে গেল। এই যে বাড়িতে এখন হাজব্যান্ড এসছে বাড়িতে। আর এই দেখো ভাসুরের ছেলে, হ্যাঁ ভাসুরের ছেলে এসছে আমাদের হোলি লাগাতে। তো আমরাও একটু ওকে লাগিয়ে দিলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো সবাইকে হ্যাপি হোলি। দেখো ভাসুরের ছেলে এসছে, এসে রং মাখিয়ে গিয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ভিডিওটা শুরু করা যাক। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর সবার হোলি অনেক 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 ভালো যাক। তো দেখো আমরা সবাই দেখো হোলি খেলেছি। ছেলেকে দেখো, এই যে। তো তোমাদের হোলি কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানিও। এখন এই যে ছেলেকে নিয়ে যাবো স্নান করাতে, কারণ হোলি তো ওর গায়ে বেশি সময় রাখা যাবে না। তো দেখো এই যে বিকেলবেলা বেরিয়েছি একটু রাস্তায়। আর কালকে ভিডিওতে তোমাদের দেখানো হয়নি, কালকে হাজব্যান্ড এসেছে বাড়িতে। এই যে 6 মাস পরে বাড়িতে এলো। আমি আগে থেকে জানতাম না, এসে সারপ্রাইজ দিয়েছে। তো দেখো ছেলের বাবার সঙ্গে আগে আগে যাচ্ছে। এই দেখো এখন বাবাকে পেয়ে আর আমার কাছে আসছেই না, ভুলে গেছে আমাকে। ও পাপা কই? ও পাপা কই? পাপা কই? ঠিক আছে। দেখো এখন হচ্ছে গরু আনতে ওখানে, ওকে একটু রাস্তায় খাওয়াবো, কারণ এখন তো জমিতে ঘাস নেই। তো জমিতে এরকম বেঁধে রাখলে ওর পেটটা ভরে না। তো যাই, ওকে নিয়ে এসে রাস্তার পাশ থেকে ছেড়ে দিয়ে একটু একটু খাবে এখান থেকে। তো গিয়ে নিয়ে আসি। দেখো এখানে দেখেছি বড় একটা সাপ। তো সাপটাকে দেখে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু যে ও না, ওই দেখো দেখা যাচ্ছে অর্ধেকটা ভেতরে চলে গিয়েছে। আর এখানে দেখো বিকেলটা কত সুন্দর লাগছে না দেখতে। আর আমি ভিডিও কেন এত দেরিতে পোস্ট করলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। মাঝখানে অনেক কিছু হয়ে গেল জীবনে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।